ওকে, আমরা ট্যাক্স ইনফো সাবমিট করা সব কিছু দেখলাম। এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফ্রি এবং প্রো কোনটা কিভাবে কাজ করে, কোনটাতে আপনার ফাইল দেওয়া উচিত, কোনটাতে দিলে আপনার আর্নিং বেশি হবে, কোনটার আর্নিং মডেল কিভাবে কাজ করে। আপনারা নিশ্চয়ই জানেন এই মার্কেটে আপনি দুইভাবে ফাইল দিতে পারবেন, ফ্রিতেও দিতে পারবেন, প্রোতেও দিতে পারবেন। বাট মজার বিষয় হচ্ছে আপনি ফ্রিতেও আর্নিং করতে পারবেন। ফ্রি ফাইলের প্রতি 1000 ডাউনলোডের জন্য আপনাকে $5 দেওয়া হবে, যেটা ফিক্সড। আর প্রো এর ক্ষেত্রে হিসাবটা একটু ডিফারেন্ট। এই আর্টিকেলটার মধ্যে অনেকগুলো এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে প্রো সাবস্ক্রিপশন মডেলটা কিভাবে কাজ করে। বাট আমি শিওর এটা পড়লে আপনাদের মাথা অর্ধেক নষ্ট হয়ে যাবে। আমি আমার মতো করে আপনাদের ইজিভাবে বোঝাচ্ছি। আমরা সবাই জানি ভেক্টিজিতে কন্ট্রিবিউটররা দুইভাবে আর্ন করতে পারে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রো। ফ্রিটাকে বলা হয় পিপিডি ফ্রি প্রোগ্রাম আর প্রোটাকে বলা হয় পিপিডি প্রো প্রোগ্রাম। পিপিডি মানে হচ্ছে পে পার ডাউনলোড। প্রো সিস্টেমে আমাদের আর্নিংটা ক্যালকুলেট হয় সাবস্ক্রাইবার শেয়ার মডেল নামের একটা মডেল ফলো করে। অর্থাৎ প্রোতে আপনি কি পরিমাণ আর্নিং করতে পারবেন এটা জানতে হলে আপনাকে জানতে হবে সাবস্ক্রাইবার শেয়ার মডেলটা কিভাবে কাজ করে। অন্যদিকে ফ্রি প্রোগ্রামে কোনো ঝামেলা নাই, একদম ফিক্সড অ্যামাউন্ট দেওয়া হয় ফ্রি প্রোগ্রামে। সেটা হচ্ছে ভেক্টর এবং ফটোর জন্য আপনি প্রতি 1000 ডাউনলোডে $5 পাবেন, আর ভিডিওর জন্য আপনি 1000 ডাউনলোডে $10 পাবেন। এটা ফিক্সড। যেহেতু এটা ফিক্সড, এটা নিয়ে কারো কোনো সমস্যা হয় না। সমস্যা হয় প্রো সাবস্ক্রিপশন মডেলটা কিভাবে কাজ করে এটা বুঝতে। এখন আমি যদি আপনাদের খুব সহজ ভাষায় প্রো এর সাবস্ক্রাইবার শেয়ার মডেলটা এক্সপ্লেইন করি তাহলে এটা হবে কিছুটা এরকম। মনে করেন একজন ক্লায়েন্ট $14 দিয়ে 1 মাসের জন্য আনলিমিটেড ডাউনলোডের সাবস্ক্রিপশন প্ল্যানটা কিনলো। এই $14টা কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, কারণ ভেক্টজি এক এক সময় এক এক দামে তাদের সাবস্ক্রিপশন সেল করে। বিভিন্ন সময় বিভিন্ন অফার চলে, কখনো এটা 14 হয়, কখনো $60 হয়, কখনো 10 হয়। সো এটা আপ ডাউন করতে পারে। বাট আপনি যদি কিভাবে এটা ক্যালকুলেট হয় এটা বুঝতে পারেন তাহলে তারা যে দামে সাবস্ক্রিপশন সেল করুক না কেন সেখান থেকে আপনার কত আর্নিং হবে সেটা আপনি ক্যালকুলেট করে বের করতে পারবেন। সো আমরা ধরলাম একজন ক্লায়েন্ট $14 দিয়ে 1 মাসের জন্য সাবস্ক্রিপশন কিনলো, যেখানে সে আনলিমিটেড ডাউনলোডের অ্যাক্সেস পাবে 1 মাসের জন্য। এখন এই $14 পুরোটা কিন্তু ভেক্টজি পাবে না, এখানে একটা ক্রেডিট কার্ড ফি আছে যেটা হচ্ছে 0.85 বা 85 সেন্ট। এখন এই 85 সেন্ট বাদ দেওয়ার পর থাকে $13.15 যেটা ভেক্টজি পাবে। তার মানে একজন ক্লায়েন্ট থেকে ভেক্টিজি পাইলো $13.15। এখন ভেক্টিজির কথা অনুযায়ী এই $13.15 50% তারা নিজে নিবে আর বাকি 50% কন্ট্রিবিউটরদের দিবে। মানে এই $13.15 অর্ধেকটা কন্ট্রিবিউটরদের জন্য বরাদ্দ। অর্থাৎ ওই ক্লায়েন্টটা ওই 1 মাসে যতগুলো কন্ট্রিবিউটরের ফাইল ডাউনলোড করবে ওই সবার মাঝে এই $13.15 অর্ধেকটা ভাগ করে দেয়া হবে। আমি আরও ইজিভাবে বোঝাচ্ছি। মনে করেন যে $13.15 একটা ক্লায়েন্টের কাছ থেকে ভেক্টিজি পাইলো, ওই $13.15 অর্ধেক অর্থাৎ 6.575 তারা নিজে নেবে আর বাকি $6.575 তারা কন্ট্রিবিউটরদের দিয়ে দিবে। অর্থাৎ ভেক্টিজি এবং কন্ট্রিবিউটর উভয়ে একটা ক্লায়েন্ট থেকে পাইল $6.575। এখন কন্ট্রিবিউটরদের $6.575 যে ডলারটা আছে এটা কিন্তু একজন কন্ট্রিবিউটর পাবে না। ওই ক্লায়েন্টটা যে আনলিমিটেড ডাউনলোডের অ্যাক্সেস পাইছে 1 মাসের জন্য, সে যার যার ফাইল ডাউনলোড করবে, যতগুলো ফাইল ডাউনলোড করবে ওই সব কন্ট্রিবিউটরদের মাঝে এই $6.575টা ভাগ করে দেওয়া হবে। মনে করেন একটা ক্লায়েন্ট সাবস্ক্রিপশন কেনার পর 1 মাসে 10টা ডাউনলোড করলো, তাহলে 6.575 ভাগ 10 মানে যার যার ফাইল ডাউনলোড করছে তারা প্রত্যেকটা ডাউনলোডের জন্য $0.65 করে পাবে। অর্থাৎ প্রত্যেকটা ডাউনলোডের জন্য 65 সেন্ট করে পাবে। অন দ্য আদার হ্যান্ড ওই ক্লায়েন্টটা যদি 1 মাসে 50টা ফাইল ডাউনলোড করতো তাহলে 6.575 ভাগ 50 অর্থাৎ যে যে কন্ট্রিবিউটরের ফাইল ডাউনলোড করতো তারা প্রত্যেকটা ডাউনলোডের জন্য 13 সেন্ট করে পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ক্লায়েন্ট যদি অল্প ডাউনলোড করে তাহলে কন্ট্রিবিউটরদের ভাগে বেশি পড়বে, আর ক্লায়েন্ট যদি বেশি ডাউনলোড করে তাহলে কন্ট্রিবিউটরদের ভাগে একটু কম পড়বে। আর ঠিক এই কারণে আপনারা খেয়াল করে দেখবেন প্রোতে কোনোটা ডাউনলোডের জন্য 50 সেন্ট পাওয়া যায় আর কোনোটা ডাউনলোডের জন্য পাওয়া যায় মাত্র 2 সেন্ট। আপনাদের যার যার মাথায় কনফিউশন ছিল যে কেনই আর্নিংটা কম বেশি হচ্ছে, আশা করি এখন পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন একটা কোটি টাকার প্রশ্ন, সেটা হচ্ছে ভাই ফ্রিতে ফাইল দেবো নাকি প্রোতে ফাইল দেবো, কোনটাতে ফাইল দেওয়া বেটার হবে, কোনটাতে ফাইল দিলে বেশি আর্নিং করা যাবে? ওয়েল, এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য সো ডিফিকাল্ট, কারণ I don't know the quality of your file, I don't know the quantity of your file, how many files do you have, what is your design category. So এইসব কিছু না জেনে কথা বলাটা সো ডিফিকাল্ট, বাট আমি আমার মতামত আপনার সাথে শেয়ার করতে পারি যে আমার পার্সপেক্টিভ থেকে আমি কিভাবে চিন্তা করি বিষয়টা। আপনাদের যদি একদম সত্যি কথা বলি তাহলে ভাই ফ্রিতে ফাইল দিতে আমার খুবই খারাপ লাগে, কারণ আমার এত কষ্টের ডিজাইনের মানুষকে ফ্রিতে দিচ্ছি। এইটা মাঝে মাঝে মানতে অনেক কষ্ট হয়, কিন্তু এখানে পজিটিভ সাইন হচ্ছে ফ্রিতে আপনি হিউজ অ্যামাউন্টের একটা ডাউনলোড পাবেন যেটা প্রোতে পাবেন না। এখন এখানে আপনার মোটিভেশন কি তার উপর ডিপেন্ড করবে আপনি এখানে ফ্রিতে ফাইল দেবেন নাকি প্রোতে ফাইল দেবেন। আপনার মোটিভেশন যদি অনলি মানি হয় তাহলে ইউ ক্যান গাইজ গো ফর ফ্রি।
বাট আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ক্ষেত্রে মানি ম্যাটার করে, কিন্তু এই টাকাটার বিনিময়ে আমার ডিজাইনটা কতজন মানুষ ইউজ করতেছে আমার এটাও নজরে পড়ে। সো আপনি যদি কেয়ারলেস থাকেন তাহলে ইউ ক্যান গাইস গিভ ইউর ডিজাইন ফর ফ্রি, বাট আপনি যদি আমার মতো হন, আমার মতো চিন্তিত থাকেন ফ্রি এবং প্রো নিয়ে, তাহলে আমি নর্মালি এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা করি সেটা হচ্ছে আমার যে ডিজাইনগুলো অন্যান্য মার্কেটে খুব ভালো পারফর্ম করতেছে, খুব ভালো সেল হচ্ছে, বা যে ডিজাইনগুলোর জন্য আমি বেশি কষ্ট করছি, বেশি ইফোর্ট দিছি, যে ডিজাইনগুলোর কোয়ালিটি একটু ভালো, সেগুলো আমি এখানে প্রোতে দেই। আর যে ডিজাইনগুলোর কোয়ালিটি তুলনামূলক কম বা অন্যান্য মার্কেটে ভালো পারফর্ম করতেছে না, সেল বেশি হচ্ছে না, সেই ডিজাইনগুলো আমি এখানে ফ্রিতে দেই। সো আশা করি এখন আপনি আপনার জন্য একটা ডিসিশন নিতে পারবেন।